বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি চিংড়ি মাছটি আগে পরিষ্কার করে নিচ্ছি। আমার চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখন কি কি উপকরণ নিচ্ছি আপনাদের দেখাচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোটা সজের গুঁড়া, দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সরিষার তেল আর চিংড়ি মাছ। আমি এখন চিংড়ি মাছগুলো হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। আমি এখন হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিব। একটু হলুদের গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি মাখিয়ে নিব। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছটি তুলে নিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে একে একে সব মশলাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আমি প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ, দারচিনি, এলাচ, জিরা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোটা সজের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। দেখেন তেল এসে পড়েছে মশলা। আমি এখন একটু ঝোল দিয়ে পেঁয়াজের কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কাজু বাদাম, কাজু বাদাম
জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন একটু লেবু চিপে দিচ্ছি স্বাদ বা একটু সেন আসার জন্য। আমার একটি ভুলের কারণে আমি চিংড়ি মাছ দিয়াটা আপনাদের দেখাতে পারলাম না, আপনারা বুঝে নেবেন। মালাইকারিটা এখন হয়ে আসছে, আমি তার জন্য একটু গরম মশলা থাকি দিয়ে নেড়ে চেড়ে নিব। আমার চিংড়ি মাছের মালাইকারি এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো।